নমস্কার বন্ধুরা, আজকের আমি দেখাবো কিভাবে মেলার ঘুগনি বানানো হয়। তার সাথে শেয়ার করব একটা স্পেশাল সিম্পল মশলা। ভেজানো ছোলা মটরের সাথে আমি ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি। ঘুগনি বানানোর জন্য লাগছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা কচানো। পেঁয়াজ কালিটা আমরা না চাইলে দিতে না পারেন। ভাজা মশলার জন্য আমি কি কি নিয়েছি দেখে নিন। গোটা ধনে, মৌরি, গোটা জিরে। এই মশলাটা দিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ঘুগনির স্বাদ পাল্টে যায়। আলু মটর সিদ্ধ করার জন্য আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে। লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো প্রেসারের মধ্যে দিয়ে সিটি খাইয়ে নেব। এইভাবে ছোলা মটর সিদ্ধের সময় মশলাগুলো দিলে ঘুগনিটা খুব ভালো টেস্টি হয়। মশলাগুলো এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন, কারণ শিলে বাটা মশলার খুব টেস্টি হয়। যে ভাঁজগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা স্পেশাল পাউডার ভাঁজ দেওয়া আছে। এইটা আপনাদেরকে আমি পরে শেয়ার করব আপনাদের সাথে। এবার আমি মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। গোটা গরম মশলা, গোটা জিরে দিলাম, পেস্ট করে রাখা মশলাটা দিলাম, টমেটো দিয়েছি, লঙ্কা কুচোনো, পেঁয়াজ কালি কুচোনো, ধনিয়া পাতা কুচোনো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে মশলাটা শুকনো হয়ে এলে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নিয়ে কম করে জল ঢেলে দেব, দিয়ে মশলাটা নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব যাতে মশলাটা চুঁয়ে পুড়ে না যায়। এইবারে মশলাটা কষানো হয়ে গেছে, অল্প একটু চিনি দেব, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ছোলা মটরটা জল সমেত আমি কড়াইতে ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। ওপর দিয়ে অল্প আরেকটু ধনে পাতা দেব। দেখুন আমার ঘুগনিটা হয়ে এসছে। ওপর দিয়ে এবারে গুঁড়ো গরম মশলাটা ছড়িয়ে দেব, ভাজা মশলাটা ছড়িয়ে দেব। এইভাবে আপনারা ঘুগনি বানিয়ে বাড়িতে পরিবেশন করুন। রুটি, পরোটা, মুড়ি যার সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে। বন্ধুরা, কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি অন্য কোনো রান্না জানতে চান আমাকে জানাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।